এক ঝলকে এসআইআর ফর্ম ফিল আপ। উপরের পার্টে শুধুমাত্র একটা কারেন্ট পাসপোর্ট সাইজের ফটো লাগালেই চলবে। এরপরে আমরা নিচের পোর্শনে চলে আসব। এখানে আপনার জন্ম তারিখ, আপনার আধার নম্বর, আপনার মোবাইল নম্বর, আপনার অভিভাবকের নাম, আপনার অভিভাবকের ভোটার নাম্বার, আপনার মায়ের নাম, আপনার মায়ের ভোটার নম্বর, আপনি স্বামী হলে স্ত্রীর নাম দেবেন, স্ত্রী হলে স্বামীর নাম দেবেন, আর ভোটার নম্বরটা দিয়ে দেবেন। এবারে নিচের পোর্শনে চলে আসবো, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এটাই জটলা পাকাচ্ছে। দেখো, যাদের নাম 2002 সালের তালিকায় আছে তারা বাম সাইডে ফিল আপ করবে। সে নিজে যদি ফর্ম ফিল আপ করে থাকে তবে বাম সাইডটা ফিল আপ করবে। আর ডান সাইডেটা যাদের 2002 সালের নাম নেই তারা কি করবে, 2002-এর তালিকা যাদের নাম আছে অভিভাবকের তাদের নামটা ফুল ফিল আপ করবে। বাবার নাম থাকলে বাবার নাম, মা ঠাকুরমা ঠাকুরদা 2002-এর তালিকা অনুসারে থাকলে ফিল আপ করবে। তাদের ভোটার কার্ডের নাম্বার দেবেন, তাদের রিলেটিভের নাম্বার দেবেন, বাবার রিলেটিভ যে হবে ঠাকুরদাদা তার নাম দেবেন, সম্পর্ক দিয়ে দেবেন, জেলা রাজ্য বিধানসভা 2002-এর তালিকা অনুসারে দিয়ে দেবেন। তারপর লাস্টে আছে ক্রমিক সংখ্যা, পার্ট নম্বর, সিরিয়াল নম্বর, এটা বিএলও সাহায্য করবে বা ভোটার লিস্ট দেখে ফিল আপ করে দেবেন। তারপর চলে আসবো বাম সাইটের গুরুত্বপূর্ণ অংশটি, 2002-এর তালিকায় যাদের নাম আছে এবং সে নিজে ফর্ম ফিল আপ করছে, তো এই বাম সাইটেরটা সে ফিল আপ করবে। দেখো এখানে ফার্স্ট কী করতে হবে, ভোটার তার নিজের নাম লিখবেন, এপিক নম্বর লিখবেন, অভিভাবকের নাম লিখবেন, অভিভাবকের সঙ্গে সম্পর্ক লিখবেন, জেলা রাজ্য বিধানসভা 2002-এর তালিকা অনুসারে লিখবেন। এরপর বিধানসভার ক্রমিক সংখ্যা, পার্ট নম্বর, সিরিয়াল নম্বর বিএলও হেল্প করবেন বা 2002-এর ভোটার লিস্ট দেখে ফিল আপ করবেন। এরপর একদম লাস্ট মুহূর্তে আছে আপনার সিগনেচার বা লেফট থাম ইমপ্রেশন, মানে আপনি সই করতে পারেন বা আপনার বাম হাতের বুড়া আঙুলের টিপ সই দিয়ে দিতে পারেন। এভাবেই আপনি ভুল ত্রুটি না করে পুরো ফর্মটা ফিল আপ করতে পারেন। আর বিএলও থেকে এসআইআর ফর্ম যে 2 কপি দিয়েছিল, 1 কপি বিএলও রিসিভ করবে আর 1 কপি আপনি আপনার নিজের কাছে রেখে দেবেন। ভিডিওটি এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।